नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मेदिनीपुर शहर के वार्ड नंबर 4 तांतिगेरिया इलाके के बूथ नंबर 283 में कथित तौर पर तृणमूल पार्षद की पिटाई की गई। पार्षद और उनके पति को सरेआम सड़क पर मारा थप्पड़। तृणमूल की अन्य पार्टियों के खिलाफ शिकायतें। तृणमूल पार्षद निरूपमा कांगर शीट और उनके पति सुनीति शीट पर स्थानीय तृणमूल वार्ड अध्यक्ष चंद्रशेखर तिवारी की पिटाई का आरोप लगाया गया है। सरेआम सड़क पर पिटाई से घायल पार्षद पति को मेदिनीपुर मेडिकल कॉलेज अस्पताल लाया गया। प्राथमिक उपचार के बाद पुलिस के घेरे में उन्हें अस्पताल से बाहर निकाला गया। हालांकि पिटाई की खास वजह अभी तक पता नहीं चल पाई है। हालांकि घायल पार्षद के पति ने पिटाई की वजह के बारे में खुलकर नहीं बताया। हालांकि इलाके के पुराने तृणमूल कार्यकर्ता माने जाने वाले रविंद्रनाथ घोष का दावा है कि जिन्होंने पिटाई की और जिनकी पिटाई हुई वे भी तृणमूल के ही हैं। কাউন্সিলরের স্বামী আপনি আপনাকে মার দিল ভিডিও প্রকাশ্যে আসছে, সেখানে আপনাদের দলের কাউন্সিলরদের নেতাদের দেখা যাচ্ছে। বিষয়টা কি কিছু জানেন? বিষয়টা হচ্ছে আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কী বিষয় বৃত্তান্ত। কী বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কী বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। এখন তো বুথগুলো রাউন্ড দিচ্ছি, ওয়ার্ডগুলো রাউন্ড দিচ্ছি, কারণ একটাই এসে হচ্ছে যে শহরে মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্স যে সুজয় জিতে যাবে, পরে দিলেও চলবে, এবারে না দিলেও চলবে, আবার যখন হবে তখন দেখা যাবে। এই একটা ভীষণ প্রবলেম, ফলে ওইটার জন্যই ওয়ার্ডগুলো যাচ্ছি যাতে বেশি করে পোলিংটা করানো যায়। কারণ মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করুক, তার নিজের মতো করে মত প্রয়োগ করে, প্রত্যেকেরই কিন্তু ভোট দেওয়া উচিত, কারণ এটা একজন মানুষের সাংবিধানিক অধিকার। সবাইকে নেমে এসে ভোট করানো উচিত, কিন্তু মানুষের এই প্রথম থেকে একটা কনফিডেন্স তুই জিতে যাবে আর না বেরোলে চলবে, পাশের বাড়িটা তো দিতে যাচ্ছে আমার না গেলে চলবে, এতে একটা আমার সমস্যা বেড়ে গেছে। তো সালে ওর বাবা যখন এখানে বিধানসভায় দাঁড়ায়, রামপ্রসাদ তেওয়ারি, তার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসি। সেক্ষেত্রে আমার দায়িত্ব রয়েছে। ওর বাবা আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে এবং রাজনীতি শেখায়, এবং আমি ওই রাজনীতি করি। আজ পর্যন্ত কোনোদিনও পার্টিতে খাটিনি, এরকম কোনো দিন নেই। আজকে প্রথম এই ভোটে আমি থাকতে পারিনি ওর ছেলের আন্ডারে, এবং আমি যখন ভোট দিতে যাই মারধর করেছে। আজকে মারধর করেছে চন্দ্রশেখর তেওয়ারির লোকজন। উনি কোন দল করে? উনি জানে না, উনি সভাপতি ওয়ার্ডে। মারধর খেয়েছে কাউন্সিলর তৃণমূলে। নিজেদের মধ্যে একটা গন্ডগোল, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, সেটা কি জন্য হয়েছে আমি জানি। মানে এরকম প্রকাশ্যে রাস্তাতে না, দোষ কার হয়েছে, দোষ কার নেই আমি জানি না। আমি সবাইকে সামলাতে ব্যস্ত ছিলাম। কাউন্সিলর নাম হচ্ছে নিরুপমা কুমার সিং। আমি ওই এলাকার টোটাল করি। ভোট কিন্তু সেভাবে হচ্ছে না, তার কারণ ভোটের পোলিং খুব কম হচ্ছে, মানুষ খুব আতঙ্কে আছে। এই নির্বাচনে একটা জিনিস দেখা গেল, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে চেয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে যেভাবে আমি সারা মেদিনীপুর বিধানসভার যতটা এরিয়া আছে আমাদের, সদর ব্লকের 4টা অঞ্চল, শালবনী ব্লকের 5টা অঞ্চল, মেদিনীপুর পৌরসভার 25টা ওয়ার্ড, প্রত্যেকটি বুথে বুথে ঘুরে ঘুরে যা আভাস পেলাম, খবর পেলাম, গতকাল থেকেই একটা হুমকি ধমকানি, চাষদের ধান কাটতে দেবো না, ছেলে মেয়েদের স্কুল কলেজে গেলে সমস্যায় ফেলবো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এই ধরনের যখন হুমকি তাদের বাড়িতে পৌঁছালো, মানুষ একবারও চাইছে না যে আবার নতুন করে তিলোত্তমা ঘটুক আমাদের এই মেদিনীপুরে, যেটা আরজি করে ঘটেছে। সেই আতঙ্কে মানুষ ভোট দিতে আসা সদিচ্ছা থাকলেও মানুষ আতঙ্কে আছে যে ভোটটা দিয়ে তিলোত্তমার বিচারের ভোট হয়, তাহলে তো ওরা একটা ভোটে পাবে না। শাসক দল যে দুটো আছে, আমি আগেও বলেছি আপনাদেরকে, এরা কিন্তু কয়েনের এপিট আর ওপিট। এদের দলের দুটোর নাম আলাদা, কিন্তু এদের নীতিটাও এক, এদের আদর্শটাও এক। এরা যার ফলে আমরা যারা বিরোধী দলে আছি, আমাদের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, তিনি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, এই ভারতবর্ষ থেকে নিস্তার পেতে গেলে একমাত্র আপনাদের নিরাপত্তা দিতে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।